আবারও বাতিল হলো বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের ফিফা প্রীতি ম্যাচ। 11 এবং 14 জুলাই ভুটানের থিম্পুতে বাংলাদেশ এবং ভুটানের দুটি ফিফা প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল, কিন্তু ভুটানগামী একমাত্র এয়ারলাইন্স দ্রুক এয়ারে পর্যাপ্ত সিট না পাওয়ায় বাংলাদেশ দলের পক্ষে ভুটান যাওয়া সম্ভব হচ্ছিল না, যে কারণে এই দুটি ম্যাচ বাতিল করা হয়েছে। দ্রুক এয়ারে মাত্র 15টি সিট পাওয়া গেছে যাওয়ার জন্য, আর আসার সময় পর্যাপ্ত সিট নেই। মূলত দ্রুক এয়ারলাইন্সের বিমানগুলো ছোট আকৃতির হয়, যে কারণে এবার বাংলাদেশের পক্ষে ভুটান গিয়ে খেলা সম্ভব হলো না। অবশ্য বিকল্প হিসাবে ভুটান চেষ্টা করছে বাংলাদেশ, ভুটান এবং আরেকটি অতিথি দল নিয়ে 3 জাতীয় টুর্নামেন্ট করার, তা এই মাসের শেষ দিকে অথবা অগাস্টের শুরুতে করবে। যদি বাংলাদেশ সেই সিরিজ খেলতে পারে, সে 3 জাতীয় টুর্নামেন্ট খেলতে পারে, তাহলে বাংলাদেশের সাব প্রস্তুতি যেমন ভালো হবে, একই সাথে র্যাঙ্কিংয়ের উন্নতির কাজটাও ভালোভাবে করতে পারবে যদি বাংলাদেশ সেই 3 জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে। বাংলাদেশ মহিলা দলের এই ফিফা প্রীতি ম্যাচ বাতিল হওয়াটা নতুন কিছু নয়। গত 1.5 বছরে বেশ কয়েকটি সিরিজ বাতিল হয়েছে। গত বছর বাংলাদেশ দলের খেলার কথা ছিল লেবাননের সাথে, লেবানন গিয়ে ফিফা প্রীতি ম্যাচ, কিন্তু সেখানে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যুদ্ধ চলায় বাংলাদেশ দল সেখানে যায়নি। এরপর মিয়ানমারের সাথে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচ খেলার চেষ্টা করেছিল, কিন্তু মিয়ানমারের যুদ্ধ চলায় বাংলাদেশ সেই সফর বাতিল করে, পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দেয়নি। এর আগে লেবানন দলকে বাংলাদেশে আসতে বলা হয়েছিল, তারা আসেনি। আবার ফিলিস্তিনের সাথে ম্যাচ খেলার কথা ছিল, কিন্তু ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আসেনি, বাংলাদেশ দলও সেখানে যেতে পারেনি। এর আগে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে একটি 3 জাতীয় টুর্নামেন্ট খেলতে চেয়েছিল, পরবর্তীতে সিঙ্গাপুর বাংলাদেশকে বাদ দিয়ে অন্য দলে টুর্নামেন্ট করে। এর আগে মিয়ানমার যেতে পারেনি অলিম্পিক বাসে খেলতে, তা ছিল আর্থিক অসঙ্গতির কারণে, আর্থিক সংকটের কারণে। এরপর বাংলাদেশ কম্বোডিয়ার সাথে ম্যাচ খেলতে চেয়েছিল, সেটাও হয়নি, কম্বোডিয়া আসতে রাজি হয়নি। এভাবেই দফায় দফায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফিফা প্রীতি ম্যাচগুলো বাতিল হচ্ছে। এতে করে নেতিবাচক প্রভাব পড়ছে মহিলাদের উপর। সামনে বাংলাদেশের সাফ ফুটবল, যা অক্টোবরে নেপালের মাঠে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশন। এই শিরোপা ধরে রাখার জন্য বাংলাদেশকে মহিলা দলকে এখনই প্রস্তুত হতে হবে, যে প্রস্তুতির জন্য বাংলাদেশ দল ফিফা ম্যাচের প্রতিপক্ষ খুঁজছে। কোচ জেমস বাটলারও খুঁজছেন হন্য হয়ে, কিন্তু প্রতিপক্ষ না পাওয়া এবং একবার এক সমস্যার সামনে আসায় সাবিনা খাতুনদের আন্তর্জাতিক ম্যাচের বাইরে থাকতে হচ্ছে। যদিও কয়েকদিন আগে বাংলাদেশ চাইনিজ টাইপের সাথে ঢাকায় 2টি ম্যাচ খেলেছিল। আরেকটি বিষয়, ভুটানের সাথে 2 ফিফা প্রীতি ম্যাচ চূড়ান্ত হওয়ার আগে বাংলাদেশের লেবানন গিয়ে 4 জাতীয় টুর্নামেন্টে খেলার কথা ছিল, যেখানে বাংলাদেশ, লেবানন, জর্ডান এবং নেপাল ওই টুর্নামেন্টে অংশ নিত, কিন্তু সেখানেও বাংলাদেশ যেতে পারেনি নিরাপত্তার কারণে। এখনও সেখানে হিজবুল্লাহর সাথে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ চলছে, তাই নিরাপত্তার কথা উল্লেখ করি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ মহিলা ফুটবল দলকে লেবানন যাওয়ার অনুমতি দেয়নি।